হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আপনারা কি জানেন এই জগতে অন্নপ্রসাদ কিভাবে আসলো? ভগবান জগৎজীবকে কৃপা করার জন্য কিভাবে এই জগতে অন্নপ্রসাদ নিয়ে এসেছিলেন? আমরা যে ভাত খাই, এই ভাত কোথা থেকে আসলো, কিভাবে আসলো? আগে কি এই জগতে কি ভাত ছিল, অন্নপ্রসাদ ছিল? না, ছিল না। তা আজকে আমি জগন্নাথ দেবের খুব সুন্দর একটি লীলা বলে শোনাবো। তা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। একবার নারদমণি বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। বৈকুণ্ঠে গিয়ে মাতা লক্ষ্মী দেবীর 12 বছর সেবা করেছিলেন। 12 বছর যখন নারদমণি মাতা লক্ষ্মী দেবীর সেবা করেছিলেন, তারপরে মাতা লক্ষ্মী দেবী নারদমণির সেবায় খুবই খুশি হয়েছিলেন এবং খুশি হয়ে নারদমণিকে বলেছিলেন, হে বৎস, আমি তোমার সেবায় খুবই খুশি হয়েছি। তুমি যে আমার এত সুন্দর করে এত বছর ধরে সেবা করলে, আমি তোমার সেবায় সত্যিই খুব খুশি। বলো তুমি কি চাও, কি বর চাও, আমি তোমাকে দেব। তখন নারদমণি মাতা লক্ষ্মী দেবীকে বলছে, আচ্ছা সত্যি মাতা, আপনি আমাকে বর দিতে চান? তখন লক্ষ্মী দেবী বলছে, হ্যাঁ, আমি তোমার উপরে খুশি, আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি চাও আমার কাছে? বলছে, হ্যাঁ আমি চাইবো, তবে আমাকে কথা দিতে হবে যে আমি যা বলবো তাই আপনি আমাকে দেবেন। তখন লক্ষ্মী দেবী ভাবছে, নারদমণি ব্রহ্মচারী মানুষ, কী বা চাইবে, আর আমার কাছে তো কোনো কিছুর অভাব নেই। তখন লক্ষ্মী দেবী বলছে, হ্যাঁ তুমি যা চাইবে আমি তাই দেব, বলো তুমি কি চাও। তখন নারদমণি মাতা লক্ষ্মী দেবীর কাছে বলেছিলেন যে, হে মাতা, আমি এইটাই চাই, যখন প্রভু খেতে বসবে, খাওয়ার পরে যে উচ্ছিষ্ট প্রসাদ আমাকে দিতে হবে, প্রভুর প্লেটের এক মুষ্টি উচ্ছিষ্ট প্রসাদ আমার লাগবে, আমি চাই। তখন লক্ষ্মী দেবী খুবই চিন্তায় পড়ে গেছে যে আরে আমি এই প্রসাদ কিভাবে নারদকে দেব। তখন মাতা লক্ষ্মী দেবী আবার নারদকে বলছে, হ্যাঁ নারদ, তোমার যদি অন্য কিছু চাওয়ার থাকে তুমি অন্য বর চাও, এই বরটা আমি তোমায় দিতে পারবো না। তখন নারদমণি লক্ষ্মী দেবীকে বলছে, মাতা আপনি আমাকে কথা দিয়েছেন, আমি যা চাইবো আপনি তাই দেবেন, তাহলে কেন এই রকম করছেন? আমি এইটাই চাই, এই ছাড়া আমার আর অন্য কিছু চাওয়ার নেই। তখন লক্ষ্মী দেবী খুবই চিন্তায় পড়ে যায়। আর লক্ষ্মী দেবীর সাথে ভগবানের একবার কথোপকথন হয়েছিল যে ভগবান যখন খেতে বসবে, তখন ভগবানের প্রভুর প্লেটের প্রসাদ লক্ষ্মী দেবী যেন অন্য কাউকে না দেয়, এরকম একটা কন্ডিশন হয়েছিল। কিন্তু এখন লক্ষ্মী দেবী খুব চিন্তায় পড়ে গেছে যে নারদমণি এইরকম একটা বর চেয়ে বসেছে। তো ভগবান যখন ফিরে এসেছে লক্ষ্মী দেবীর কাছে, লক্ষ্মী দেবী ভগবানকে খেতে দিয়েছে। আর ভগবান খাচ্ছে, খেতে খেতে লক্ষ্মী দেবীর দিকে তাকিয়ে দেখছে যে লক্ষ্মী দেবী তার অর্ধাঙ্গিনী খুবই দুঃখ পাচ্ছে, খুবই চিন্তিত। তখন ভগবান লক্ষ্মী দেবীর কাছে শুনছে যে কি হয়েছে তোমার, তোমাকে এত বিষণ্ণ লাগছে কেন, তোমার কি কিছু হয়েছে, কেউ কিছু এসে বলেছে, কেউ এসেছিল? তখন লক্ষ্মী দেবী ভগবানকে সব কথা খুলে বলেন যে নারদমণি আমার কাছে এসেছিলেন, নারদমণি এসে আমার খুব সুন্দর সেবা যত্ন করেছে 12 বছর ধরে, আমি নারদমণির সেবায় খুব খুশি হয়েছিলাম। তখন আমি নারদকে বলেছিলাম, নারদ তুমি আমার কাছে বর চাও। তখন নারদ আমার কাছে চেয়েছেন যে আপনার প্লেটের প্রসাদ নারদকে দিতে হবে। এখন ভগবান দেখছে যে এখন কি হবে, যেহেতু আমার ভক্ত আমার প্রসাদ চেয়েছে, এদিকে আমার লক্ষ্মী দেবী আমার পত্নীর সাথে একবার কথা হয়েছিল, এখন কি করা যাবে, দুই দিকেরই মন রাখতে হবে। তখন ভগবান বলছে, ঠিক আছে, চেয়ে বসেছে কি আর করা যাবে, আমি যখন খাবো খেতে খেতে তুমি এক মুষ্টি প্রসাদ নিয়ে তুমি নারদকে দিও, কোনো অসুবিধা নাই, ভয় করো না, চিন্তা করো না কোনো। তখন ভগবান যখন খাচ্ছিল, তখন ভগবানের প্লেটের এক মুষ্টি প্রসাদ লক্ষ্মী দেবী নিয়ে নারদকে দেয়। আর নারদমণি সঙ্গে সঙ্গে ওই প্রসাদ পাওয়ার পরে, নারদমণিতে এমনিতেই সবসময় ভগবানের নাম গুণকীর্তন করেন, নারায়ণ 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 সবসময় গুণকীর্তন করতে থাকে। আর যখনই ভগবানের প্রসাদ পেয়েছে, উচ্ছিষ্ট প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে নারদমণির মনে খুবই সুন্দর একটা জ্যোতির্ময় রূপ
ফুটে উঠেছে, ভগবানের প্রেমে গদগদ হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে নারদমণি নাচতে নাচতে বিমানে করে চলে যাচ্ছে, নারায়ণ 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 করতে করতে যাচ্ছে। যেতে যেতে এখন কৈলাসের উপর দিয়ে যাচ্ছিল, ওইখানে ছিল শিব ঠাকুর। এখন শিব দেখছে যে কেউ একজন জ্যোতির্ময় পুরুষ, কেউ একজন যাচ্ছে উপর দিয়ে, কিন্তু কে হতে পারে? এত সুন্দর জ্যোতি বেরোচ্ছে, এত প্রেম ভাব, কে হতে পারে ওইটা? তখন এখন শিব ঠাকুর তো সবসময় তপস্যা করে, সে তপস্যার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে নারদকে টেনে এনেছে। আরে নারদ, তুমি এইভাবে যাচ্ছ, তোমার মধ্যে এত জ্যোতি কিসের? দিব্য জ্যোতি, তোমার মধ্যে এত সুন্দর প্রেম ভাব, কি হয়েছে তোমার? তখন নারদমণি সব কথা খুলে বলছে, আমি বৈকুণ্ঠে গেছিলাম, মাতা লক্ষ্মী দেবীর সেবা করেছি 12 বছর। তখন মাতা লক্ষ্মী দেবী খুশি হয়ে ভগবানের প্লেটের উচ্ছিষ্ট প্রসাদ আমাকে দিয়েছে, সেই প্রসাদ আমি পেয়েছি। তখন শিব ঠাকুর বলছে, আরে নারদ ভাই, তুমি আমার জন্য আনোনি? তখন নারদমণি অত কিছু চিন্তা করেনি, বলছে, না আমি তো কিছু আনিনি, আমার তো কেউ নেই বলে আমি আনিনি। তখন শিব ঠাকুর একটু রেগে গেছে, বলছে, আরে তুমি আর আমি একই সাথে, আমরা দুইজনে ভগবানের নাম গুণকীর্তন করি, আর তুমি একটা আমার কথা চিন্তা করলে না? দেখবেন যখন সন্ধ্যারতিতে কীর্তন হয় তখন বলছে, কিবা শিব সুখ নারদ প্রেমী গদ গদ। শিব সুখ নারদ, শিব এবং নারদ দুইজনে একসাথেই ভগবানের নাম গুণকীর্তন করেন, নৃত্য করেন। তাই শিব ঠাকুর একটু রেগে গেছে, আরে আমরা দুজন একই সাথেই থাকি, অথচ আমার জন্য, আমার কথা তুমি একটু ভাবলে না? তখন নারদমণি একটু অন্যরকম মাথা নিচু করে দিয়েছে, আর মাথা নিচু করে হাতের দিকে খেয়াল করে দেখছে যে নারদমণির নখের কোনায় একটুখানি, মানে একটুখানি ভাত লেগে আছে, একটু চালের দানা লেগে আছে। তখন নারদমণি বলছে, প্রভু এই দেখো এই দেখো, আছে আমার কাছে একটু আছে। তখন নারদমণি ওইটুকু দানা শিবকে দেন, আর শিব ওইটুকু মাত্র ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই, শিব ঠাকুর তো এমনিতেই নটরাজ, সবসময় নৃত্য করতেই থাকে, আর যখনই ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ একটুখানি মুখে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে শিব ঠাকুর ওইখানেই নাচতে শুরু করে দিয়েছে। আর এত ধুমধাম করে, এত জোরে জোরে নৃত্য করছিল যে পুরো পৃথিবী কেঁপে গেছিল। আর সঙ্গে সঙ্গে পৃথিবী মাতা চলে এসেছে পার্বতী দেবীর কাছে, বলছে, হে দেবী, আপনার প্রভু যেভাবে নৃত্য করছে তাতে এই পৃথিবী রসাতলে চলে যাবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আপনি কৃপা করে আপনার প্রভুকে শান্ত করুন। তখন সমস্ত দেবদেবী ছুটে চলে এসেছে যে কি হয়েছে, কি হয়েছে, এত আনন্দ, এত পৃথিবীর এরকম অবস্থা, কি হয়েছে? তখন মাতা পার্বতী দেবী শিব ঠাকুরের কাছে গেছে এবং গিয়ে বলছে, প্রভু আপনি তো সবসময় নৃত্য করেন, আজকে এত নৃত্য করছেন, কি হয়েছে? আপনি থামুন, আপনার এই নৃত্যে যে পৃথিবীর রসাতলে চলে যাচ্ছে, কি হয়েছে আমার? আর কার কথা কে শোনে? শিব ঠাকুর তো নৃত্য করেই যাচ্ছে, করেই যাচ্ছে। একটা টাইমে পার্বতী দেবীর রাগ হয়ে গেছে, আর রাগ হয়ে যাওয়ার পরে তখন বলছে, কি হচ্ছে, কি এত আনন্দ কিসের? আর যখনই একটু ক্রোধান্বিত হয়ে বলেছে, তখনই শিব ঠাকুর সঙ্গে সঙ্গে নৃত্য থামিয়ে পার্বতী দেবীর সামনে দাঁড়িয়ে পড়েছে। তখন পার্বতী দেবী হাত জোর করে বলছে, প্রভু আপনি তো সবসময় নৃত্য করেন, তাহলে আজকে কি এমন হয়েছে যে আপনি এইভাবে নৃত্য করছেন? আর আপনি যেভাবে নৃত্য করছেন, পৃথিবী যে রসাতলে চলে যাচ্ছিল আর একটু হলেই। দেখুন সমস্ত দেবদেবীরা ছুটে চলে এসেছে আপনার এই নৃত্য করার ভঙ্গি দেখে। তখন শিব ঠাকুর আনন্দে পার্বতী দেবীকে বলছে, পার্বতী তুমি জানো নারদ এসেছিল, নারদ বৈকুণ্ঠে গিয়েছিল, বৈকুণ্ঠে মাতা লক্ষ্মী দেবীর সেবা করে প্রভুর উচ্ছিষ্ট প্রসাদ নিয়ে এসেছে, আর সেইখান থেকে আমি একটু পেয়েছি। তখন পার্বতী দেবী বলছে, আচ্ছা আমি তো আপনার অর্ধাঙ্গিনী, আমারও তো পাওয়ার কথা, আপনি যা পাবেন আপনার অর্ধেক ভাগ আমি পাবো, তাহলে আমার প্রসাদ কই, আমার জন্য আপনি রাখেননি? তখন শিব ঠাকুর বলছে যে, তোমার কি যোগ্যতা আছে প্রভুর প্রসাদ পাওয়ার? আমি তো মৃত্যুঞ্জয়, আমার মৃত্যু নেই, কিন্তু তোমার তো মৃত্যু আছে, অনেক কিছু বলে পার্বতী দেবীকে অপমান করেছিল। তখন পার্বতী দেবী অপমান সহ্য করতে না পেরে সে ধ্যানস্থ হয়েছিলেন, এবং ধ্যানের মাধ্যমে ভগবান খুশি হন, এবং খুশি হয়ে মাতা পার্বতী দেবীর সামনে প্রকট হন। এবং তখন
মাতা পার্বতী দেবীর কাছে ভগবান বলছেন, হে দেবী, তোমার তপস্যায় আমি খুব খুশি, বলো তুমি কি বর চাও আমার কাছে। তখন পার্বতী দেবী সব কথা খুলে বলেন যে আমার নারদমণি গিয়েছিল বৈকুণ্ঠ লোকে, বৈকুণ্ঠ ধামে, তো লক্ষ্মী দেবী সেবা করেছিলেন, তখন আপনার উচ্ছিষ্ট প্রসাদ নারদ পেয়েছে, নারদের কাছ থেকে আবার আমার প্রভু পেয়েছে, কিন্তু আমার জন্য আনেনি, আমাকে অনেক অপমান করেছে। তো আমি চাই প্রসাদ, মহাপ্রসাদ চাই আমি। তখন ভগবান বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি প্রসাদ চাও, তো তুমি একটু ধৈর্য ধরো, কলিযুগে আমি জগন্নাথ রূপে পুরী ধামে প্রকট হব, তখন তুমি যত ইচ্ছা এই অন্নপ্রসাদ তুমি পাবে। তখন পার্বতী দেবী বলছে, শুধু আমার জন্য না, শুধু আমার জন্য চাচ্ছি না, এই জগৎ জীবকে কৃপা করতে হবে, সমস্ত জগৎ জীবদের জন্য এই অন্নপ্রসাদ আপনাকে আনতে হবে। তখন ভগবান মাতা পার্বতী দেবীকে আশীর্বাদ করেছিলেন এবং বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে, আমি সমস্ত জগৎজীবের জন্য এই অন্নপ্রসাদ আমি নিয়ে আসব, কেউ এই অন্নপ্রসাদের অভাবে কেউ অভুক্ত থাকবে না। তো আপনারা বুঝতে পারছেন এই মহাপ্রসাদ কোথা থেকে আসলো। আর আমরা জগন্নাথপুরীতে দেখতে পাই, বা আপনারা যারা যাননি অবশ্যই জগন্নাথপুরীতে যাবেন এবং দেখবেন যত রান্না হয় সমস্ত রান্না জগন্নাথ দেবকে ভোগ লাগানো হয়, এবং জগন্নাথ দেবকে ভোগ লাগানোর পরে বিমলা দেবীর মন্দিরে যায়, বিমলা দেবী হচ্ছে পার্বতী দেবী, বিমলা দেবীর মন্দিরে যায়, ওখানে ভোগ লাগানো হয়, ওইখানে ভোগ লাগানোর পরে সেটি হয় মহাপ্রসাদ। আর মাতা পার্বতী দেবী হচ্ছে বৈষ্ণবী মাতা, শিব ঠাকুর বৈষ্ণব এবং তার অর্ধাঙ্গিনী বৈষ্ণবী, তা আমরা মহাপ্রসাদ পাই। তাই এইভাবে এই জগতে মহাপ্রসাদ এসেছিল। হরে কৃষ্ণ।